এক গভীর জঙ্গলে এক অলস বাঘ বাস করত। সে ছিল খুবই অলস। আলসেমির জন্য সে শিকার করতে যেত না। না, আর পারছি না। খিদেতে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আর 7 দিন হলো শিকার করতে যায় নাই। ঘরে মজুত করা খাবারও তো সে প্রায় শেষ। যাই দেখি আজ কিছু একটা শিকার পাই কিনা। এ বলে বাঘ শিকার করতে বের হয়। শিকার করতে যাওয়ার পথে এক পাজি শিয়ালের সাথে তার দেখা হয়ে যায়। আরে বাঘ মামা, তুমি কোথায় যাচ্ছ? আরে বলিস নে ভাগ্নে, 7 দিন ধরে না খেয়ে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তাই আমি যাচ্ছি শিকার ধরতে। আরে মামা, আমিও তো শিকারে বের হয়েছি। চলো আমরা দুজনে মিলে শিকার করি। সেরা শিকারটা না হয় তুমিই খাবে। এই বলে তারা দুজনে মিলে শিকার করতে যায়। জঙ্গলে সারাদিন ঘোরাঘুরি করার পর তারা একটি হাঁস খুঁজে পায়। সারাদিন ঘোরাঘুরি করে একটি শিকার খুঁজে পেলাম, তাও আবার হাঁস। তোমায় তো আবার ডাক্তার হাঁস খেতে বারণ করেছে। তাহলে হাঁসটি আমিই খাই। আবার একসাথে শিকার ধরতে যাব এবং একটা বড় শিকার ধরে তোমাকে দেব, কেমন? এ বলে শিয়াল হাঁসটি খেয়ে নিল। পরের দিন দুজনে মিলে আবার শিকার করতে বের হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সারা জঙ্গল গড়িয়েও কোনো শিকার খুঁজে পায় না। আজ আমাদের সাথে কি হচ্ছে বলো তো বাঘ মামা? কাল তোমাকে বললাম একটা বড় শিকার ধরে দেব, কিন্তু আজ তো কোনো শিকারই খুঁজে পাচ্ছি না। চলো আজ বরং আবার বাড়ি ফিরে যাই। কালকে না হয় আবার ওই দূরের জঙ্গলে যাব। আজ শিকার পাইনি তো কি হয়েছে? প্রতিদিন তুই আমাকে বোকা বানিয়ে যাচ্ছিস। আজ তুই আমার শিকার হবি। মামা ডোন্ট মাইন্ড মামা, ডোন্ট মাইন্ড। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এমনটা করবো না। এবারের মতো মাফ করে দিন। দয়া করে আপনি আমাকে শিকার করবেন না। কাল যদি শিকার না পাই তাহলে তুমি আমাকে খেও। ঠিক বলছিস তো? হ্যাঁ মামা, ঠিক বলছি। এই 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ঠিক আছে, তাহলে মনে থাকে যেন। এই দুষ্টু বাঘটাকে উচিত শিক্ষা দিতে হবে। কি করি? এই একটা বুদ্ধি আসলো, দেখি এ বুদ্ধিতে কাজ হয় কিনা। মামা চলো, ওইদিকে একটা মোটা তাজা গরু ঘাস খেতে আসে। ওইটাকে ধরতে পারলে তোমার 5 দিন কিছু খেতে হবে না। চলো তাহলে। কিরে বলতু, মনে মনে তো কি ভাবছিস? তোর আবার কি হলো? আরে মন্তু, কিছু না রে। অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি, ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। আরে বলতু, যা বলেছিস। আমারও না ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। আরে বাঘ মামা যে, নমস্কার। এদিকে কি মনে করেন? আরে ঠিক আছে, এমন কিছু না। শুনেছি তোরা নাকি খুব ভালো রান্না করতে পারিস। হ্যাঁ মামা, তুমি একদম ঠিক শুনেছ। তাহলে আমি একটা ফুড ডেলিভারি দোকান খুলবো, বুঝলি? কাল থেকে আমার দোকানে আসবি রান্না করতে। আচ্ছা ঠিক আছে, কাল চলে আসবো। তুমি একদম চিন্তা করো না মামা। আরে ঠিক আছে, আমি এখন আসি তাহলে। আরে মন্তু, কাল থেকে বাঘ মামার দোকানে ভালো মন্দ খেতে পারবো, বুঝলি? একদম ঠিক বলেছিস। কিছুদিন ভালো মন্দ খেয়ে নেব, বাঘ মামা কিছুতেই বুঝতে পারবে না। কিরে বলতু, মাংসটা হতে আর কতক্ষণ লাগবে? আরে এই তো মামা, হয়ে আসছে। ঠিক আছে, মাংসের গন্ধটা তো ভালোই আসছে। আরে মন্তু, বিরিয়ানিটা আর কতক্ষণ? আরে মামা বেশিক্ষণ না,
বেশিক্ষণ না, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে রান্না কর। আরে বাঘ মামা, এত সুন্দর সুন্দর খাবার দাবার বেশি বেশি রান্না করেছো, যদি বিক্রি না হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তোরা তো কথাটা একদম ঠিক বলেছিস, কথা তো একদম ভেবে দেখিনি। এই তোরা এক কাজ কর, দুজনে সমস্ত জঙ্গলে মাইকিং করে দে আমার দোকানের কথা, আর বলে দিবি ফুড ডেলিভারিও করা হয় 30 মিনিটের মধ্যে, আর 30 মিনিটের মধ্যে দিতে না পারলে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, বাঘ মামার নতুন দোকানের সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, সাথে খাবার অর্ডারও করা যায়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার পৌঁছে দেওয়া হয়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার দিতে না পারলে অর্ডার ফ্রিতে দেওয়া হয়। তার সাথে দোকানে নানা ধরনের খাবারও অর্ডার করা যায়। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, বাঘ মামার নতুন দোকানের সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, সাথে খাবার অর্ডারও করা যায়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার পৌঁছে দেওয়া হয়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার দিতে না পারলে অর্ডার ফ্রিতে দেওয়া হয়। আরে ব্যাস, এ তো অনেক বড় সুখবর। বিরিয়ানি অনেক দিন খাইনি, তার সাথে লেগ পিসও খাইনি। তা যা বলেছেন ভাইয়া, মাছ খেয়ে খেয়ে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আমিও খাবো, কোনোদিন বিরিয়ানি খাইনি। তাড়াতাড়ি অর্ডারটা করে দাও কুমির ভাইয়া। তাড়াতাড়ি করে দাও, না হলে শেষ হয়ে যেতে পারে। এই দাঁড়াও, আমরা সবাই ফ্রিতে বিরিয়ানি খাবো বুঝলি। আমরা যদি 30 মিনিটের পর খাবার নিই তাহলে কোনো টাকা দিতে হবে না। তো আমরা খাবারটা ফ্রিতে পাবো কিভাবে? সে তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ওই রাস্তায় কতগুলো কাঁথা বিছিয়ে রাখবো। এরপর খাবারের গাড়িটা পাংচার হয়ে গেলে দেরি হয়ে যাবে খাবার ডেলিভারি করতে, তখন আমাদের ফ্রিতে খাবার হয়ে যাবে। আরে কুমির ভাইয়া, তোর মাথায় তো অনেক বুদ্ধি। করে দাও, তাড়াতাড়ি করে দাও, আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আরে এই তো কল এসে গেছে কুমিন ভাইয়ার। এবং তু তাড়াতাড়ি একটা খাবার ডেলিভারি করে আয় তো, 30 মিনিট হয়ে গেলে আবার ফ্রিতে দিতে হবে। একটু তাড়াতাড়ি হলে কুমির ভাই খুশি হবে বুঝলি। আরে বাঘ মামা, তুমি একটু চিন্তা করো না। আরে পিছনের বাক্সটা থেকে কি মিষ্টি গন্ধ বের হচ্ছে রে?